সালাত বুঝতে হলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে কিবলা কি। কেননা সালাতে দাঁড়ানোর আগে কিংবা সালাত করার আগে আমাদেরকে অবশ্যই কিবলা ঠিক করতে হয়। কিবলা ঠিক করে কিবলামুখী দাঁড়ায় আমাদেরকে সালাতে দাঁড়াতে হয়। তো সেই কিবলা কি? আমরা জানি যে মক্কা শরীফের কাবা ঘর হচ্ছে আমাদের কিবলা। কেননা এই কাবা ঘরকে কেন্দ্র করেই সবাই তাওয়াফ করে এবং সবাই সালাত করে। তো আল্লাহ কি আসলেই এই কাবা ঘরকে কিবলা বলেছেন? সেটা কি আমরা কোরআন থেকে পাই যে এই কাবা ঘর কিবলা? চলুন আমরা একটু কোরআনের উদাহরণ দেখে আসি। 2 নম্বর সূরার 115 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম। অর্থাৎ আর পূর্ব এবং পশ্চিম সব দিকই আল্লাহর দিক, তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন সব দিকই আল্লাহর দিক, নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী। তো এই আয়াতে আমরা বুঝতে পারছি যে পূর্ব এবং পশ্চিম উভয় দিকই আল্লাহর দিক। অর্থাৎ এখানে পূর্ব এবং পশ্চিম বলা হয়েছে শুধু দুইটা দিক বোঝানোর জন্য নয়, পূর্ব এবং পশ্চিম উভয় দিক বলতে এখানে আল্লাহ সমগ্র দিকের কথাই মিন করেছেন। অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তোমরা যেদিকেই মুখ ফেরাও না কেন সেদিকই আল্লাহর দিক। এখন পূর্ব পশ্চিম দিয়ে সব দিক বুঝেছে, এটা কিভাবে বুঝবো? সেটা তার পরের শব্দতেই আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা ওয়াসিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সর্বব্যাপী এবং সর্বজ্ঞানী। তো এই পূর্ব এবং পশ্চিম দিয়ে আল্লাহ আমাদেরকে বুঝালেন যে আমরা যেদিকে খুশি সেদিকে মুখ ফেরাতে পারবো। কিন্তু এখানেই শেষ নয়, এর পরের আয়াতে আল্লাহ বলছেন, 2 নম্বর সূরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা কুল্লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিবু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। নির্বোধ ব্যক্তিরা বলবে যে আমরা এতদিন যে কিবলার অনুসরণ করে আসছিলাম, কিসে আমাদেরকে তার থেকে ফিরিয়ে দিল? তো আল্লাহ বলছেন, বলো পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, নিশ্চয়ই আল্লাহ যাকে খুশি তাকে সরল পথে পরিচালিত করেন। তো এই আয়াত দ্বারাও আমরা বুঝতে পারছি যে পূর্ব এবং পশ্চিম উভয় দিকে আল্লাহর দিক। নির্বোধ ব্যক্তিরা বলবে যে কিসে তাদেরকে এতদিন যে দিক অনুসরণ করত তার থেকে ফিরায় নিল। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে নির্দেশ দিয়েছিলেন যে আপনি এখন যেদিকে খুশি সেদিকে মুখ ফেরান, আপনার পছন্দেই আমার পছন্দ। তো পরবর্তীতে মহানবী যখন মুখ ফিরাই নিয়েছিলেন তখন এই নির্বোধ ব্যক্তিরা এই প্রশ্ন করেছিল যে কিসে আমাদেরকে ফিরিয়ে দিল, এতদিন আমরা যে কিবলা অনুসরণ করতাম। এইটার উদাহরণ আমরা পরের আয়াতে জানতে পারবো। 2 নম্বর সূরার 143 নম্বর আয়াতে 2 নম্বর সূরার 143 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাসি ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি وإن كانت لكبيرة إلا على الذين هدى الله وما كان الله ليضيع إيمانكم إن الله بالناس لرؤوف رحيم। এভাবেই আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতিরূপে প্রতিষ্ঠিত করেছি, যাতে তোমরা মানব জাতির জন্য দৃষ্টান্ত স্বরূপ হতে পারো এবং রসূল তোমাদের জন্য দৃষ্টান্ত স্বরূপ হয়। আর আমি পূর্বে আপনার জন্য এই দিক অর্থাৎ এই কিবলা এজন্য প্রতিষ্ঠিত করেছিলাম যে যাতে আমরা জানতে পারি যে কে আপনাকে, কে রসূলকে অনুসরণ করে আর কে ফিরে যায়। নিশ্চয়ই আল্লাহ যাদেরকে সরল পথে পরিচালিত করেন তারা ব্যতিরেকে অন্যদের কাছে এই পরিবর্তন অনেক কঠিন ব্যাপার। তো এই আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? এইখানে একটা বিষয় হচ্ছে যে রসূলকে অনুসরণ করে কারা, অর্থাৎ আগে যে কিবলা অনুসরণ করা হতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কিবলা অনুসরণ করতেন, কিন্তু যখন নির্দেশ আসলো যে এখন আপনি চাইলে যেদিকে খুশি সেদিকে আপনি মুখ ফেরান, কারণ পূর্ব এবং পশ্চিম আমারই দিক। তো পূর্ব পশ্চিমে আমারই দিক, আপনার যেদিকে খুশি মুখ ফেরান। আর মহানবী কি করলেন? তিনি মক্কার দিকে মুখ ফেরালেন।
এখন আল্লাহ বলছেন যে আমি আপনার দিক পরিবর্তন এজন্য করলাম যে দেখি কারা আপনাকে অনুসরণ করে, কারা রসুলকে অনুসরণ করে। অর্থাৎ রসুল যেদিকে ঘুরছে আপনার অনুসারীরাও সেদিকেই ঘুরবে। রসুল যদি পশ্চিম দিক না ঘুরে উত্তর দিকে ঘুরতো, অনুসারীদেরও উত্তর দিকে ঘুরতে হতো। কারণ আল্লাহ এখানে বললেন যে নিশ্চয়ই যারা সরল পথে প্রতিষ্ঠিত বা সরল পথ পরিচালিত হতে চান, তারা ব্যতিরেকে অন্যদের কাছে এই পরিবর্তন অনেক কঠিন ব্যাপার। যেটা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিক ফেরালেন, তখন যারা মহানবীকে অনুসরণ করত না, মহানবীকে মানতে পারত না, তারা সেদিকে মুখ ফেরায় নাই। যারা অনুসরণ করেছে তারা সেদিকে মুখ ফিরাইছে। এখন আমরা এখানে আর একটা আহম্মকি করেছি, সেটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে মুখ ফিরাইছিলেন, আমরা মক্কার দিকেই রয়েছি। এখন কেবলা হচ্ছে, মূল কেবলা হচ্ছে কোনটা? মূল কেবলা হচ্ছে রসুল নিজে। রসুল যেদিকে যাবে আমি সেদিকে যাব, রসুল যেদিকে ঘুরবে আমি সেদিকে ঘুরবো। তার মানে আমার লক্ষ্যটা হচ্ছে রসুল। আমার লক্ষ্য মক্কা নয়, আমার লক্ষ্য কাবা ঘর নয়, আমার লক্ষ্য মদিনা নয়, আমার লক্ষ্য অন্য কোনো জায়গা নয়। আমার লক্ষ্য রসুল যেদিকে আমি সেদিকে। অর্থাৎ আল্লাহ বললেন যে আমি এজন্য ঘুরিয়ে দিয়েছি যে দেখি কারা রসুলকে অনুসরণ করে। এখন রসুলকে অনুসরণ মানে তো মক্কার অনুসরণ, কাবা ঘর অনুসরণ নয়। রসুল মক্কার দিকে ঘুরেছেন দেখে আমি রসুলের দিকে ঘুরেছি। রসুল যদি বাংলাদেশের দিকে ঘুরতেন, আমিও রসুলের দিকেই ঘুরতাম। তাহলে সেটা যেদিকেই যাক না কেন, কারণ সব দিকে আল্লাহর দিক। তো এইখানে কেবলাটা হচ্ছে রসুল। এখন রসুল কই পাবেন আপনি? আল্লাহ বলেছেন আমি যুগে যুগে প্রত্যেক জাতিতে প্রত্যেক ভাষায় রসুল প্রেরণ করি। এমন কোনো জাতি নাই, এমন কোনো ভাষা নাই যে ভাষায় যে জাতিতে আমি রসুল পাঠাই নাই। এবং রসুল পাঠানো ব্যতিরেকে আমি কাউকেই শাস্তির আওতায় আনি না। তাহলে রসুল, রিসালাত অর্থাৎ আল্লাহর নীতি, আল্লাহর আইন, এটা তো চলমান। আল্লাহর আইনই রসুল। আল্লাহর আইন বহন করেই হচ্ছে রসুলরা। কারণ আল্লাহ বলেছেন যে আমি রসুল প্রেরণ করি আমার নীতি প্রচার করার জন্য, আমার আদর্শ প্রচার করার জন্য, এবং আমার নীতি, আমার আদর্শ অনুসরণ কারা করে সেটা বুঝার জন্যই আমি রসুল পাঠাই। তো আপনি অনুসরণ করবেন হচ্ছে রসুলকে। আর যেহেতু প্রত্যেক ভাষায়, প্রত্যেক জাতিতে, প্রত্যেক সময়ে রসুল আছে, তাহলে বাংলাদেশেও বাংলা ভাষাভাষীতে রসুল আছেন, হিন্দিতেও হিন্দি ভাষাভাষী রসুল আছেন, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, কোরিয়া, জাপান, সকল দেশেই সকল ভাষায় রসুল আছেন। এখন প্রত্যেককেই তো যার যার রসুল খুঁজে বের করতে হবে। কারণ এই রসুলের হাতে হাত রেখেই বায়াত অর্থাৎ শপথ গ্রহণ করতে হবে যে আমি সকল অপকর্ম থেকে আমি ফিরলাম। এখন থেকে আমি আল্লাহর পথ দেখানো পথ যেহেতু রসুল দেখান, তো এই রসুলের কাছেই আত্মসমর্পণ করলাম। এখন থেকে আমি রসুলকে অনুসরণ করব। এর নাম হচ্ছে শপথ, এর নাম হচ্ছে বায়াত। সেই বায়াত গ্রহণ করতে হয় রসুলের হাতে হাত ধরে, এবং কলেমা পড়তে হয়। অর্থাৎ এই কলেমাটাও তো শপথ যে এক আল্লাহ ছাড়া আমি আর কিছু মানব না, আর কিছু বিশ্বাস করব না, আর কাউকে অনুসরণ করব না। এক আল্লাহর উপর আত্মসমর্পণ করি, সেটা কার মাধ্যমে? রসুলের মাধ্যমে। কারণ ওই যে আল্লাহ বলেছেন রসুলের হাতই আমার হাত, রসুলের বাণী আমার বাণী, আমার বাণী রসুলের বাণী, রসুলের বাণী আমার বাণী। অর্থাৎ রসুল এখানে ভিন্ন বাণী দেবার সুযোগ নাই, ভিন্ন বাণী বলারও সুযোগ নাই। তো আমরা অনুসরণ করব রসুলকে, সেই রসুলই হচ্ছে আমার কেবলা। তো সালাতে দাঁড়ানোর আগে সবার আগে আমাদেরকে ঠিক করতে হবে কেবলা কি। কারণ কেবলা অনুসরণ করে, কেবলা ঠিক করে তারপর হচ্ছে আমার সালাত। এবার আসুন, সালাত নিয়ে কিছু কথা বলার আগে আমি কিছু প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নগুলোর উত্তর আশা করি আপনারা যারা জ্ঞানী গুণী আছেন, যারা চিন্তাশীল আছেন, তারা উত্তর দিতে পারবেন। সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা কুরআনুল মাজিদে এমন কোনো বিষয় নেই যে বিষয়ের আলোচনা করেন নাই, বর্ণনা দেন নাই।
তার মধ্যে বড় বড় বিষয়গুলো যদি উল্লেখ করি, তিনি কিভাবে আপনি বিবাহ করবেন সেই বর্ণনা দিয়েছেন, কিভাবে তালাক দিবেন সেই বর্ণনা দিয়েছেন, কিভাবে আপনি স্ত্রীর সাথে সম্পর্ক করবেন, মেলামেশা করবেন সেই বর্ণনা দিয়েছেন, আপনি কিভাবে আপনার সন্তানদের সাথে ব্যবহার করবেন সেই বর্ণনা দিয়েছেন, কিভাবে সম্পদের বন্টন করবেন সেই বর্ণনা দিয়েছেন, কিভাবে আত্মীয় স্বজনের কার কতটুকু অধিকার, কার কতটুকু হক আছে সেই বর্ণনা দিয়েছেন, কিভাবে আপনি রোজা করবেন সেই বর্ণনা দিয়েছেন, কিভাবে আপনি কোরবানি করবেন সেই বর্ণনা দিয়েছেন, কিভাবে হজ করবেন সেই বর্ণনা দিয়েছেন, এমনকি কিভাবে আপনি অজু করবেন সেই বর্ণনা দিয়েছেন। তাহলে বর্ণনা দিয়েছেন সকল কিছুর, এবং সেটা প্রত্যেকটা বিষয় বর্ণনার জন্য খুব বেশি লাগে নাই। আপনার রোজার জন্য আপনি দেখুন যে কোরআনুল মাজিদে 4 থেকে 5টা আয়াতের মধ্যে রোজার সমস্ত বর্ণনা উনি দিয়েছেন। হজের বর্ণনা এরকম 7-8টা আয়াতের মধ্যে দিয়েছেন। তারপর হচ্ছে সম্পদের বন্টন কিভাবে করবেন, 3 থেকে 4টা আয়াতের মধ্যে সম্পদের বন্টন একদম বিস্তারিত দিয়েছেন। আপনি কিভাবে হচ্ছে বিবাহ করবেন তার বর্ণনা দিয়েছেন, কয়টা বিবাহ করবেন, করতে পারবেন কিনা সেই শর্ত সহ বিস্তারিত উনি আয়াতগুলোতে বলেছেন। আপনি পুরুষ এবং নারী কিভাবে পর্দা করবে, কতটুকু করবে, কোনটা করলে কি হবে ইত্যাদি, সেগুলো উনি 4 থেকে 5টা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। তো সব কিছু পড়তে পারলেন, এবং সালাতের ব্যাপারে 82টা আয়াতের মধ্যে সালাতের কথা বললেন। তো সেখানে কি আল্লাহ চাইলে পারতেন না যে এই আমরা যে প্রচলিত নিয়মে যেভাবে নামাজ পড়ছি, যে যায় নামাজে দাঁড়াচ্ছি, দোয়া পড়ছি, রুকু করছি, তারপরে সেজদা করছি, হ্যাঁ, তার মধ্যে বিভিন্ন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাচ্ছি, অন্যান্য তাসবিহ দোয়া পড়ছি, পরে আমরা 1 রাকাত শেষ করছি। তো আল্লাহ তাআলা 1 রাকাতের বর্ণনা দিলেই তো বাকি রাকাতগুলোর হয়ে যেত, কারণ সব রাকাতের নিয়ম তো একই। 1 রাকাতের বর্ণনা দিতেন বা 2 রাকাতের বর্ণনা দিতেন। প্রথম রাকাতে তোমরা এভাবে করে সিজদা দেবে, সিজদা থেকে উঠে আবার দ্বিতীয় রাকাতে এভাবে করে, তারপর দ্বিতীয় রাকাতে যেয়ে তোমরা আত্তাহিয়াতুর সূরাতে বসবে, বসে আত্তাহিয়াতু পড়বে, দোয়া মাসুরা পড়বে, দুরূদ শরীফ পড়বে, তারপরে সালাম ফিরাবে ইত্যাদি। তো এই বর্ণনা তো আল্লাহ চাইলে 2 থেকে 3টা আয়াতের মধ্যে দিয়ে দিতে পারতেন, সেটা দিলেন না কেন? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার জীবদ্দশায় যদি এইভাবে নামাজ পড়তেন, তাহলে সেই নামাজের বর্ণনা সবচেয়ে বেশি দেওয়ার কথা ছিল তা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, কারণ এনারা ছিলেন সবচেয়ে কাছের লোক, এবং সবচেয়ে কোর কমিটির লোক ছিলেন আবু বকর, ওমর রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু, ওসমান রাদিয়াল্লাহু। এই 4 জন তো তার প্রধান খলিফা। অর্থাৎ তার যত রকম প্রশাসনিক মিটিং হতো, তার যত রকম এই যে যুদ্ধ বিগ্রহ বন্টন, মীমাংসা সমাধান, সকল কিছুর কোর কমিটি মেম্বার তো ছিল এই 4 জন। তো তারা এই নামাজ কাছ থেকে তারা দেখেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু নামাজ সম্পর্কে কয়টা হাদিস বর্ণনা করেছেন, কিংবা আলী রাদিয়াল্লাহু কয়টা হাদিস বর্ণনা করেছেন বলতে পারবেন কেউ? হাদিস বর্ণনা করেছেন কে? আনাস রাদিয়াল্লাহু আনহু। মহানবীর থেকে অনেক দূরে যারা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু, অমুক তমুক, অমুকের অমুক, তমুকের তমুক, অমুকের থেকে শুনে এটা এই মিন হয়েছে, এইটা বর্ণনা হয়েছে, কেন গেল? এরপরে 3য় প্রশ্ন হচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ পড়তে যারা দেখেছেন, এই আবু হুরায়রা বা আনাস রাদিয়াল্লাহু বলেন, আবু বকর, ওসমান, ওমর, যাদের কথাই বলি না কেন, ইনারা দেখেছেন, সেই বর্ণনা করেছেন। তো আজও পর্যন্ত মোল্লারা এই সিদ্ধান্তে আসতে পারলেন না যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত বেঁধেছেন, না পেটে হাত বেঁধেছেন, নাকি হাত বাঁধেন নাই। এই মীমাংসাই এখন পর্যন্ত আসতে পারলেন না। কেন? আপনারা সবকিছুর বর্ণনা দিতে পারেন, সবকিছুর হাদিসে আছে, এখন পর্যন্ত আপনারা এটার সমাধানে আসতে পারলেন না যে কোনটা সঠিক, যে বুকে হাত বাঁধা সঠিক, না পেটে হাত বাঁধা সঠিক, নাকি হাত ছেড়ে দেওয়া সঠিক। এখন কি হয়েছে? মারামারি হবে, সেজন্য যার যারটা শেষে মেনে নিয়েছেন যে তুমি তোমারটা করো, আমি আমারটা করি। এজন্য সুন্নিরা কি করে? পেটে হাত বাঁধে। যারা আহলে হাদিস তারা কি করে? বুকে হাত বাঁধে। যারা হচ্ছে সালাফি তারা কি করে? যারা ইমাম মালিকের অনুসারী তারা কি করে? তারা হাতই বাঁধে না। তো
এই সমাধান তো আপনারা আসতে পারলেন না। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা বললেন যে পশু পাখি, গাছপালা, তরুলতা, গ্রহ নক্ষত্র সকল কিছু আমাকে সেজদা করে। তো এই সেজদাটা আমরা কিভাবে করছি? আমরা আনুষ্ঠানিকভাবে জায়নামাজে, পাটিতে, মাটিতে সেজদা দিচ্ছি। তো গাছপালা, তরুলতা এরা কি মাটিতে সেজদা দেয়? এরা কি পাটিতে সেজদা দেয়? এরা কি আনুষ্ঠানিকভাবে গুনে গুনে সেজদা দেয়? কিংবা এরা কি আনুষ্ঠানিকভাবে উক্তিও হিসাব করে সেজদা দেয়? আল্লাহ তো বলেছেন এরা সার্বক্ষণিক সেজদায় রত, এবং এরা জানে কিভাবে সেজদা দিতে হয়, কিভাবে সালাত করতে হয়। এদের বেলায়ও আল্লাহ সেই সালাত, সল্লু শব্দটা ব্যবহার করেছেন। এমনকি আল্লাহ নিজেও বলেছেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর সালাত করেন। ইউসাল্লুনা আলান নবী, ইউসাল্লুনা সালাত করেন, আলা উপরে, নবী নবীর উপরে সালাত করেন। ওয়াসাল্লিমু তাসলিমা, এবং তোমরাও নবীর উপরে সালাত করো। তো এই যে এখানেও সল্লু শব্দটা ব্যবহার হয়েছে, তো গাছপালা, তরুলতার ব্যাপারেও সল্লু শব্দ ব্যবহার হয়েছে, পশু পাখির বেলায়ও সল্লু শব্দ ব্যবহার হয়েছে, গ্রহ নক্ষত্রের বেলায়ও সল্লু শব্দ ব্যবহার হয়েছে, এবং আল্লাহ নিজেও নবীর উপরে সালাত করেন, সেখানেও সল্লু ব্যবহার হয়েছে। যদিও অনুবাদকারক এখানেও সল্লু শব্দের অনুবাদ করেছেন হচ্ছে প্রশংসা, যে আল্লাহ নবীর প্রশংসা করেন, কারণ আল্লাহ নবীর উপর সালাত করেন এটা ওনারা মেনে নিতে পারেন নাই। এই জায়গায় আবার ভিন্ন অর্থ করেছেন। আবার কোন কোন জায়গায় সেজদার অনুবাদ করে রেখেছেন সালাত, কোন কোন জায়গায় ভোরের কোরআনের অনুবাদ করে রেখেছেন সালাত। তো সালাতের শব্দ তো আল্লাহ সল্লু, সালাতা এই শব্দগুলো ব্যবহার করেছেন। তো সেখানে আপনি কোরআনকে কিভাবে সালাত বলেন? আপনি সেজদাকে কিভাবে সালাত বলেন? ও সালাতের মধ্যে সেজদা ঢুকাইয়াছেন, এই জন্য আপনারা মনে করেছেন যে সেজদা মানে হচ্ছে সালাত। তো এই মনে করে মন গড়া অনুবাদ, এটাই তো আমরা পড়ে আসছি। এই পড়ে আমরা নিজেরা কখনো ঘেঁটে দেখি নাই যে এই আরবি শব্দ দ্বারা আল্লাহ আসলে কি বুঝিয়েছেন। না বুঝে আমরা ওই মন গড়া অনুবাদ করে সেইটা নিয়েই তর্ক করছি। তো আপনারা দয়া করে এটার উত্তর দেন আমাকে, যে গাছপালা, তরুলতা, পশু পাখি, গ্রহ নক্ষত্র কিভাবে সালাত করেন, আল্লাহ নবীর উপর কিভাবে সালাত করেন। এই উত্তরটাও আশা করি আপনারা যারা জ্ঞানীগুণী চিন্তাশীল আছেন তারা দিবেন। এরপরে আসুন, যে বর্ণনাটা আমি দিয়েছি সবচেয়ে ভয়ঙ্কর, সেটা হচ্ছে যে কোরআনের সব আয়াত দিয়ে তো প্রার্থনা হয় না। অনেক আয়াতে আল্লাহ সরাসরি ধমক দিয়েছেন, অনেক আয়াতে আল্লাহ কাফেরদেরকে অভিশাপ দিয়েছেন। যেমন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, এবং তা ধ্বংসই। তারপরে বিভিন্ন ভবিষ্যৎবাণী করেছেন। কোন কোন আয়াত আছে সরাসরি আল্লাহ নবীকে বলেছেন, কোন কোন আয়াত আছে আল্লাহ শুধু নবীর পরিবারকে বলেছেন, কোন আয়াত আছে আল্লাহ বিভিন্ন কাফেরদের, জালিমদের, অত্যাচারীদের ঘটনার বর্ণনা দিয়েছেন। কোন কোন আয়াত আছে আল্লাহ আর নবীর কথোপকথন যেটা, সেটার বর্ণনা দিয়েছেন। তো প্রার্থনা হিসাবে আল্লাহর ধমকের কথা কিভাবে আপনি বলেন? আপনি নামাজে দাঁড়ায় বলতে পারেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا
রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আপনি এইভাবে দোয়ার যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলো যদি আপনি পড়েন নামাজে দাঁড়িয়ে, আপনার ধ্যান থাকবে না, আপনার খেয়াল থাকবে না, আপনি কি পড়তেছেন সেটা আপনি বুঝবেন, সেটা আপনি অনুধাবন করবেন, অনুধাবন করে না আপনি একজনের কাছে প্রার্থনা করবেন। তো সেগুলো আপনি না বুঝে কে আপনি বলছেন, কেন বলছেন? আল্লাহ এক জায়গায় বলছেন, হে চাদর আবৃত জেগে উঠুন। এই কথা আল্লাহ সরাসরি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। আপনি সেটা কিভাবে আল্লাহকে বলেন? সেটা তো আপনার নামাজে দাঁড়িয়ে বলার দরকার নাই, আপনি অন্য সময় পড়তেছেন, পড়েন, কিন্তু নামাজে দাঁড়িয়ে আপনি প্রার্থনা করছেন, আল্লাহর সাথে যোগাযোগ করছেন, আল্লাহর সাথে যোগাযোগের জন্য যে কথাগুলো আল্লাহ শিখিয়ে দিয়েছেন সেগুলো বলবেন। যেমন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে তুমি নফসের সাথে জুলুম করেছো, তুমি এই দোয়া পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা হে আমাদের রব, যালামনা আমি জুলুম করেছি, আমি অত্যাচার করেছি, আনফুসানা আমার নফসের সাথে, আমার অন্তরের সাথে, ওয়া ইল্লাম তাগফির লানা এই জন্য আমরা ক্ষমা চাই। আপনি এইভাবে বলতে পারেন যেটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন কোন জায়গায় কি বলতে হবে। এখন কোন জায়গায় কি বলতে হবে সেটা যদি আমরা না বুঝি তাহলে তো আমরা শিশু, আমরা অবুঝ। যদিও শিশুরাও বোঝে যে কোন জায়গায় কি বলতে হবে। যাই হোক, তো এই প্রশ্নের উত্তরগুলো আপনারা আগে আমাকে দেন, তারপর পরের ধাপে আমরা যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ।